Hello everyone, I'm back with another brand new vlog. Wait, একটু সানগ্লাসটা লাগিয়ে নিই, তারপর না ভ্লগ শেয়ার করার একটা ভাব আসবে। এই তো বাহ, এই যে একটা ভাব চলে আসছে। লেটস গেট ইন দ্য ভ্লগ। বেশি নাই তো, 2-1 দিন আগে বাংলাদেশের ফুটবল ম্যাচ ছিল সান মারিনোর সাথে। ভাবলাম এক ঢিলে 2টা পাখি নিশানা করে ফেলি, খেলাটাও দেখা হবে, সাথে অন্য একটা দেশও ঘুরে আসা হবে। সান মারিনো হলো ইতালির ভেতরে অবস্থিত মাউন্ট টাইটানোর ওপরে মধ্যযুগে গড়ে ওঠা একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র। মাত্র 34,000 জনগণ নিয়ে 61 বর্গ কিলোমিটারের সান মারিনো বিশ্বের 5ম ক্ষুদ্রতম দেশ। তবে অবাক করা ব্যাপার হলো, সান মারিনো ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তবে ইউএন মেম্বার, কিন্তু তাদের কারেন্সি আবার ইউরো এবং তাদের অবশ্যই আলাদা পাসপোর্ট রয়েছে। মানে এই দেশটা আমাকে ভীষণভাবে অবাক করেছে। এত ছোট একটা দেশ, চারদিকে বৃহত্তর শক্তির অবস্থান, তার মাঝখানে ওরা যেভাবে নিজেদের ডিগনিটি ধরে রেখেছে, ন্যাশনাল স্লোগান স্বাধীনতা, সাথে একটি পতাকা, এবং যেভাবে নিজেদের সোভারেন আইডেন্টিটি ওরা অটুট রেখেছে শতাব্দীর পর শতাব্দী ধরে, এটা সত্যিই অবাক করার মতো। ছোট্ট একটা দেশ, মাত্র কয়েক ঘন্টায় সম্পূর্ণটা ঘুরে দেখা অসম্ভব কিছু না। এবং এই দেশটার মূল আকর্ষণটাই হলো এর চূড়ায় অবস্থিত সেই 300 খ্রিস্টাব্দে গড়ে ওঠা ক্যাসলগুলো, এবং পাহাড়ের উপর থেকে পাহাড় সবুজ পেরিয়ে দূরে সমুদ্রের সীমারেখা পর্যন্ত দৃষ্টি নিয়ে যায়, যা আমাকে একেবারে অন্য জগতে নিয়ে গিয়েছিল। টু বি অনেস্ট, ওই ভিউ বা ওই মোমেন্ট, ওইটা মোবাইল ক্যামেরায় বা কোনো ভাষায় বোঝানো সম্ভব না। কয়েক শতাব্দী পুরনো রাস্তায় হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল আমি হয়তোবা আর্কাইভে চলে গেছি, ইতিহাসের অংশ হয়ে গেছি। কখনো মনে হচ্ছিল কোনো ড্রামা সিরিজের সেটে চলে এসেছি। ছোট্ট এই দেশটা ঘুরে দেখতে আলাদা করে কোনো চেক ইন বা ভিসার প্রয়োজন হয় না। And after all that, I had an amazing day in San Marino, and that's all for now. We'll see you in the next video. Until then, take care. Goodbye.